নমস্কার সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। স্বাগত জানিয়ে তো পর্বটা দেখতে থাকুন। আশা করছি হাজির হয়েছি আপনাদের ভালো লাগবে। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাথে থাকুন। হঠাৎ মেঘ করে বৃষ্টি আসছে, বৃষ্টি আসলে তো আমাদের আর জল আনতে পারি না, জল নেই একদম। ভাত খাচ্ছিলাম, আবার তাড়াহুড়ো করে আইসে বাবা ওই ছুটেছে জল আনতে। বৃষ্টি এক দু ফোঁটা করে পড়ছে আর আমি এদিকে গুছাচ্ছি। আসতে যাবে ভাবি। আয়ুষ যাবে পড়তে, আর আয়ুষের বাবা আর আমি যাব। আমাদের জ্বালানি কাঠ একদম ফুরিয়ে গেছে, গোলায় গিয়ে কথা বলে এসছে। এখন আয়ুষের বাবা আর আমি যাব, সঙ্গে ভ্যানওয়ালাও যাবে। তো তিনজনেই বেরিয়ে পড়ছি, কারণ বৃষ্টি হলে জ্বালানি কাঠ সব ভিজে যাবে, জ্বলবে তো না, আর ওজন হবে ডবল। আকাশের কালারটা কেমন হয়েছে, পুরো আকাশটাই কিন্তু মেঘে ছেয়ে আছে। কি যে ছুটেছে। কালকে দেখছিলাম একটা আধা ধান বেরিয়েছে, আজকে সকালে দেখছি সব ধানগুলো বেরিয়ে গেছে। দেখো আজকের কিন্তু ধানগুলোও যেন ভয়ে একটা জড়সড় হয়ে আছে। কারণ হচ্ছে ঝড় যদি হয়, এই যে ধানের আগায় ফুল, এই ফুল সব ঝরে গেলে ধান চিটো হয়ে যাবে। আর এই যে মেঘ করেছে, এই যে নিম্নচাপ, এতে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা। জল আনতে গেলাম, রিটার্ন চলে এলাম বন্ধ বলে, আবার নিয়ে বেরিয়েছি একসঙ্গে সব কাঁচের সময় নিয়ে আসবো। আর কিছু করার নেই, ধানে তুলে দেবো আর জল নিয়ে আমরা ফিরবো। হ্যাঁ, এখন দুপুরবেলা চাবি দিয়ে ঘুমাচ্ছে, দেখি গেটে চাবি মারা। চলো আইস ওঠো। অনেকটা দূর ডাকছি আর বেরোচ্ছেন, অনেকটা লম্বা বাড়ি তো। হ্যাঁ, এই হাঁসগুলো সব সাদা, দেখো। এ বাড়িতে চলে আসলাম, এখনো মানে টিউশনি যাওয়ার সময় হয়নি, আধা ঘন্টা বাকি আছে। তো মিলি যায়, মিলিতে বাড়ি রেখে যাবো। আবার আসো, ঢোকো, দেখো মিলি ঘুমোচ্ছে নাকি, ঢোকো। ও দিদা, মিলি উঠেছে? হ্যাঁ, আয়ুষ এখানে থাক, এখান থেকে পড়তে যাবে। ডলি দিয়ে আসে না মলি, আমরা একটু কাঠের গোলায় যাবো কাঠ আনতে। টাইম আছে, দুজনে কক ব্যাট নিয়ে বেরিয়ে পড়েছে, খেলে নেবে একটু। ভাই রাস্তায় বেরোবি না, ওখানে খেল। ওখানে খেলো, রাস্তায় শুধু গাড়ি আসে। আয়ুষ টাটা, মিলি টাটা, টাটা। পিয়ালি এখন পুরো বাজার শুনশান। কটা বাজে? 3:30 বাজে। হ্যাঁ, ওরকমই বাজে। একটা দোকান পাট কিছু খোলা নেই। দিয়ে যাই যখন গা গলানো যায় না, গাড়ি মানুষ দোকান গিজির গিজির হয়, একদম ফাঁকা এখন। কাঠের গোলায় চলে এসেছি, আর এখন তো 3:30 বাজে, ওনাদের কাউকে দেখতে পাচ্ছি না। 2টো পর্যন্ত করাতে কাঠ কাটানো হয়, তারপরে দুপুরবেলার পর তো সবাই একটু রেস্ট নেয়। এটা একটা ফাস্ট ফুডের দোকান, সামনে কতগুলো শালিক দেখুন। কাঠের গোলায় চলে এসেছি, আর পাশে একটা চাউমিন, মানে ডাল কাঠগুলোই আমরা নেব। দিদি ভাই রান্না করছে, এগুলো একটু দাম কম, না হলে যে বাদাম কাঠ, ওয়েদারটা নরম আছে, মেঘ করেছে বলে কাঠগুলো নিয়ে বাড়ি যেতে পারলেই বাঁচি। আয়ুষের বাবা গেছে, আয়ুষের বাবা গেছে ডাকতে। দাদা নেই, দাদা একটু কাঠের গলা যাও, উনি একটু বাইরে বেরিয়ে আসবে, ঘন্টা অনেক লেট হবে বলছে। বাবা বৃষ্টি চলে আসবে তো, সারা জায়গায় শুধু বড় বড় গুঁড়ি।
আয়ুষের বাবা কাঠগুলো বের করছে। ওনারা বের করে দেবেন না, বেছে বের করে নিয়ে পাল্লায় তুলে দিতে হবে। ওনারা শুধু ওজনটা দেখে নেবে, আবার নামিয়ে সাজিয়ে নিতে হবে। এই যে আমাদের ভ্যানওয়ালা চলে এসছে, আমাদের পাশেরই একটা ছেলে। ও খুব ভালো, ডাকলেই চলে আসে। একে আপনারা অনেকেই দেখে পাল্লা আনলে একবার পাল্লায় তুলে দিলে ঠিক হবে, এখানে রাখলে আবার পাল্লায় তুলতে অসুবিধা। জল দিয়ে মাথায় করে পুরো কিচেনের যে গেটটা আছে ওখান দিয়ে ভরে দেয়। আর দেখুন বলতে বলতেই বৃষ্টি চলে এসছে, তবুও ওই দাদা যেহেতু নেই, দিদিভাই পাল্লাটা সেট করে দিলেন। আর আমরা কাঠ মাপা শুরু করেছি। এদিকে বৃষ্টিও পড়ছে। আয়ুষের বাবা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাঠ বের করছে। গেছি, ভ্যানও ডেকে নিয়ে গেছি, ফিরে তো আসা যাবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে তো। কি করা যাবে? আর কদম গাছ হ্যাঁ, এই আট উঠছে। রাত হয়ে গেল। রাত হয়ে গেল, সেই 3:30 আমরা এসছি। প্রতিবারই আমাদের রাত হয়ে যায়। হ্যাঁ, আগেও একবার রাত হয়ে গেছিল। বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, কাঁদা হয়েছে। সাবধানে যাস বাবু। একবার জল নিয়ে ফিরবো। 3টা থেকে চলে 6টা বেজেছে। হ্যাঁ, 3টে থেকে জল 6টা বেজেছে। 3টা থেকে ড্রামটা নিয়ে ঘুরছে। কাঠের ভ্যান ওদিক দিয়ে বাড়ি যাচ্ছে, আর আমরা এদিক দিয়ে জল নিয়ে ফিরছি। আবার আয়ুষকে নিতে হবে। চলো দেখি, চলো। এখন আমার হাঁস কোথায়, ছাগল কোথায়, এমনকি সব গুছাতে হবে। মাটির রাস্তায় নেমে গেছি, সাবধানে চালাও। বৃষ্টি হয়ে যা বৃষ্টি হয়েছে তাতেই কাদা হয়ে গেছে। আরেকজন এসে জলগুলো তুলছে। বৃষ্টি হয় না, তোমার সঙ্গেই যত আড়ি। কোথায় কিছু কাঠ আনতে গিয়েছিলি? এখন ভ্যানটা কি করে আসবে এই অন্ধকারে, সেও একটা চিন্তা হচ্ছে। একটা দিকে মেঘলা ছিল বলে কষ্ট হয়নি কাঠে। যা কষ্ট হয়। সকাল থেকে রাত হয়ে গেল, কাজ হচ্ছে। রাত আর আমরা বেরিয়েছি অনেকক্ষণ, বৃষ্টির জন্য লেট হয়ে গেল। রাত হয়েছে, তোলার লোক হয়নি, আর গেটে চাবি মারা ছিল তো।
দুটো আনি, তারা আবার কি করবে তার ঠিক নেই। এবার ছাগল দুটো আনতে যাবো, বাড়িতে একদিন না থাকলে কি সমস্যা হয়। তো হঠাৎ রাত হয়ে গেল না, তার জন্য বেশি সমস্যা হয়ে গেল। এখন কাঠ কখন আসবে সেও একটা সমস্যা। বাবুর আনতে যাব, সেটাই তো দেখছি। ভ্যান অন্ধকারে আসছে, এবার আগে আগে আসছে। চলে আসছে। হ্যাঁ, তুমি যাও, দেখি আমি ভ্যানওয়ালার ওখানে যাই। একটা নাম্বারে ফোন করলাম, ওটা বন্ধ, পেলাম না। মাটির রাস্তা, হঠাৎ মনে হচ্ছে ভ্যান ফেটে গেল। বর্ষাটা এমন দিনে হলো, গাড়ি আটকেও গেল এখানে। এখন কি করে যাবে খোকন? দেখেছিলাম না, বাড়ির ধার পর্যন্ত এসছে ওই অনেক। এই এসেছে তাই তুমি বলো, যা রাস্তাটা হয়ে গেছিল ভাবলাম আর আসবে না। আসবে না, আমি তো ভাবছি ওই বাবুর দিয়ে ভয় পাচ্ছিলাম। গাড়ি ফাড়ি তাও বিশ্ব যেমন ঠেলে দিয়ে আসছে, আমার দেখে তো মনে হচ্ছে এই উল্টে গেল। খুব ভয় হচ্ছিল। আমি যাবো, কে আগে দিতে এসছে? এ, আসবি তো মালি, যাও। বাজার কি করতে যাবি? আমার গাড়ি বাইরে আছে, নিয়ে যাচ্ছি, তুই এখানে আয়। পালাচ্ছে, আসবে নয়। দেখো এত পোকা, রাত হলে যেন ভাত খেতে ইচ্ছা হয় না। অনেক খেটেছে ছেলেটা, একটু চা দিলাম, চা খেয়ে তারপর যাক। সিঙ্গাড়াটা খাও খোকন, তোমরা কাঠ ভরছিলে তখন আমি ওখানে নিয়েছিলাম। আমাদের তো আর চা খাওয়ার সময় হয় না, যা হোক বাবু রেখেছে বলে আমার চা খাওয়া হ্যাঁ, কাজ করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছে, চা পরে খাবো আবার। সিঙ্গাড়া দেবো, খাবে না এখন? কাজ করার সারাদিন পরে আর ইচ্ছে হয় না চা বানিয়ে খেতে। ও মানে কাজের থেকে গোলায় কাজ করে এসে মনে হয় সবে খেয়েছে, আবার ডেকে নিয়ে গেছি, রেস্ট হয়নি। আবার রাত জেগেছে, রাতে বিসর্জন ছিল, ও সারাদিন রাত কষ্ট হয়ে গেছে। খাও। এবার ভ্যানটা নিয়ে ফিরবে, ওকে একটু সাহায্য না করলেও ফিরতেও পারবে না, এমন পরিস্থিতি।